এলাকার লোকজন অতিষ্ঠ, তোর বিচার শুনতে শুনতে আমাদের কান ধারাবালা হয়ে গেছে। ভালো হবি না তুই কখনো। ভাইজান, আপনারা আজকে একটা উচিত শিক্ষা দেন। আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে সকালে বাবাকে ধরে মারছে, আমাকে ধরে মারছে। ও জুয়ার প্রতি এত নেশা হয়ে গেছে, আমাদের কার মানছেন করতেছে না, বাড়ির সবকিছু ভেঙে ফেলছে। আমি আর সহ্য করতে পারতেছি না ভাইজান, ওকে আপনারা একটা ভালো করে বুদ্ধি করে দেন। লজ্জা থাকা দরকার। এই কি হয়েছে এখানে দেখি? ওকে বাচ্চান কেন? এটা রাখছেন কেন? আপনারা ওর আজকে একটা বিচার করে দেন। আপনারা যদি বিচার না করেন, আমরা এইভাবে প্রতিদিনই কষ্ট পাবো। এই, ওকে ভেতরে আছে কে? আমরা বেঁধে রাখছি। খুলে দেন স্যার, আগে খুলে দেন। দাঁড়ান। থানায় ফোন দিয়েছিল কে? আমরা ফোন দিয়েছি থানায়। কি কারণে ফোন দিয়েছেন বলেন? সে জুয়ের সঙ্গে সম্পৃক্ত, সেই জুয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় টাকা পয়সা সংগ্রহ করতে না পারায় তার বৃদ্ধ বাবার উপর অত্যাচার করছে, মারধর করছে, তার নিরীহ বউটার উপর অত্যাচার করছে, যার কারণে সে যেন এই অত্যাচারগুলো না করতে পারে আমরা এলাকাবাসী তাকে বেঁধে রেখেছি। বলেন স্যার, ভাবন খুলে দেন। সারা দিন রাত নেশা করি বেড়ায়, জুয়া খেলি বেড়ায়, সেই বলে বেঁধে রাখবেন? স্যার, ওর অত্যাচারে আমরা এলাকা তো থাকতে পারতেছি না। আইন আছে না? আমরা অতিষ্ঠ স্যার। আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য তাকে বেঁধে রাখছি। ঠিক আছে, সে এমন কিছু কার্যকলাপ করছে তার বাবা মা বউয়ের সঙ্গে। বউটার অবস্থাটা দেখছি। আপনার হাজবেন্ড? হ্যাঁ স্যার, আমার স্বামী। কি হচ্ছে ঘটনা বলতো? এনারা যা বলছে সব সত্য। ও অমানুষ হয়ে গেছে জুয়ার নেশায়, বউকেও মারে, বাবাকেও মারে, সবকিছু ভেঙে ফেলছে বাড়ির। আর গহনাটা সবই বিক্রি করে দেখছেন, হাত কান একই, গলার কোনো কিছুই নেই স্যার। এগুলো করিস কেন? আপনি ওর বাবা? কি হচ্ছে ঘটনা বলেন দেখি। আমার ছেলে অত্যাচার করতে করতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি স্যার। আজকে আমাকে মারছে স্যার। বউটা আবার রাত্রে নেশা পানি খেয়ে এসে বউটা খুব খুব অত্যাচার করছে স্যার। শুনলেন তো? এরা সুস্থ বিচার করুন স্যার, আমরা তো একটু শান্তি থাকতে পারি স্যার। আপনার এলাকার একটু সবাই তো আছেন? হ্যাঁ 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 আছি আমরা। ওর ওয়াইফও আছে, ওর বাবাও আছে। কি শাস্তি চান বলেন? আপনারা আপনাদের আইনের আওতায় তাকে কঠিন শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন দশজন ছেলে যেন তার শাস্তি দেখে এই ধরনের কার্যকলাপে সম্পৃক্ত হতে না পারে। মামা, হ্যাঁ আছেন। এর বান্ধি রাখছো কা? ওই সকালে শুনলাম তোর বাপরা ধরে নাকি মারছে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, স্যার, এই হারামজাদার এমন একটা বিচার করবেন যেন একদিকে দেখে আরো 50 জন মানুষ ভালো হয়। কথা বুঝছেন? এত খারাপ, প্রত্যেকটা সময় বউ এবং বাপের উপরে ওর জুলুম। কারণ কি জানেন? এই দেখেন, এই মোবাইল কই তোর? মোবাইল কই? হাত দেন। ধরেন আপনার এই হাত দেখেন, দেখেন। এর মোবাইলের যদি আপনি দেখেন, লক্ষণ লক্ষণ সুরেন না খান কারবার। এই দাঁড়ান, আসলে এই কতটা এডিক্টেড। এই দেখছেন, দেখছেন জুয়া? হ্যাঁ, এটা তো ক্যাসিনো খেলে। ক্যাসিনো খেলে। এই ক্যাসিনো খেলতে খেলতে আজকের এই অবস্থা। ও নিজে তো খেলে খেলে, ওর সাথে আরো যদি কারো পরিচয় হয়, সম্পর্ক হয়, তাদের সাথে তাদেরকে ওই আইডি খুলে দেয়। বুঝছেন? এখন ওরা নিয়ে যান ফোনটা আমার বউটাকে দেখছি। ফোন নিয়ে যান। ভাই বউটাকে দেখছি। ওরে থানায় নিয়ে যা, এমন কেসও লাগা দিমু আগামী 10 বছরে বাড়িতে পারবি না। নিয়ে তো ডান্ডা মেরে ঠান্ডা। ঠিক আছে স্যার, ঠিক আছে, নিয়ে যা। যান যান নিয়ে যান, নিয়ে যান। আমার সন্তান স্যার। এই, আপনি আবার পার হচ্ছেন কেন? হ্যাঁ, আমার একটা ছেলে। হ্যাঁ, তো কি হয়েছে? মা মারা ছেলে তো ওর আইনে হাতে দিবেন না? ওর শাস্তি দেন না আপনি? ওই এগে আপনারা বিচার করে থানায় নিয়েন না। আর কি বিচার করবো? আমার পুলিশ নিয়ে আসি কি আমরা বিচার করলে কি ওটা হবে? পুলিশে এত তুলে দিছি, আর পুলিশের যেটা বিচার হবে সেটা পুলিশ করে। তারপর নিয়ে যান তো ওকে। দাঁড়াও। স্যার পারবো স্যার। স্যার আজকের দিনটা সকালে নাকি আপনার গায়ে হাত উঠেছে, ওর জন্য এই গ্রামবাসী অতিষ্ঠ। কি আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওঠ ওঠ, উপরে ওঠ, ওঠ ওঠ, তার লাইটা আমার দেন, ওঠ। দেখছস, দেখছস তোর বাপ কি জিনিস দেখছিস? হ্যাঁ, তুই যার যার গায়ে হাত তুলিস, যারা অপমান করিস, যারা নির্যাতন করিস, পুলিশ তোরে নিয়ে যাবে, তোর শাস্তি কি হবে না হবে আইন জানে। পুলিশের পা ধরতিস, তো লজ্জা থাকা উচিত। এ তো লজ্জা থাকা উচিত। স্যার, যেহেতু উনি রিকোয়েস্ট করতেছে,
একটাবার সুযোগ দেন। দেন স্যার। আপনি তো এই এলাকার প্রতিনিধি। হ্যাঁ, আমি এই এলাকারই লোক। আপনি একটাবার সুযোগ দেন, যদি এই সুযোগে যদি ভালো হয়, বল তুই কি ভালো হবি? কথা এই মুখে কথা বলতে লজ্জা নাই ভাই, এটা লজ্জা নাই। হ্যাঁ, আর কোনোদিন এই জায়গায় ঘটনা করছো এরকম? জুয়া খেলবে? না না মদ খাবে? বউয়ের সাথে অত্যাচার করবি? বাবার সাথে খারাপ ব্যবহার করবি? মেম্বার সাহেব, ভালো হয়তো একবার। তাহলে এবারের মতো আপনি যেহেতু আসছেন, আমি আচ্ছা, আপনার হাতে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি জুয়া এবং নেশা এই দুটো যে কত বড় অপরাধ, এটা হয়তো অনেকেই তোমরা জানো না। বর্তমান গভর্নমেন্টও কিন্তু জুয়ার নেশার জন্য 0 টলারেন্স। সে জায়গা স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি এবারের মতো এক সুযোগ দিলেন। আমরা পরবর্তীতে কিছু হলে আপনাকে জানাবো। কিন্তু মেম্বার সাহেব, ফোনটা আমি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফোনটা নিয়ে যান। একটা কাজ আছে তো অনেক। আচ্ছা, ফোন আচ্ছা, ঠিক আছে। ছাড়ি দেবো একে। ফোন নিয়ে যান, আপনি ফোন নিয়ে যান। তার ফোনটা দিয়ে দাও। ছাড়ি দেবো। ওই, কিসের ফোন দিবি তোরে? আচ্ছা তাহলে শোনেন, বাবা। তাহলে আপনি ওরা নিয়ে যান। কিরণ চলো। আচ্ছা ঠিক আছে। বাবা চল বাবা, আর এটা খাইস না বাবা। চল চল বাবা, চল। আর বাবা তুই বুঝিস না, চল আমার মোবাইল আনি দাও। মোবাইল তো পুলিশ নিয়ে গেছে। মোবাইল আনি দাও, মোবাইল ছেড়ে বাদ যাও নি আমি। কালকে আনি দেবো বাবা, আমার মোবাইল আনি দাও। কালকে আনি দেবো বাবা। তুই বেটা মোবাইল দিবি না পুলিশ। বেটা